ঘটনা হয়েছে আজকে একটু বৃষ্টি হয়েছিল। না আরো পরে কারণ নাম 4:30 কোথায় হ্যাঁ আয়েন এই ফাটা দিয়ে লাইছে পুরা বিল্ডিং এখান থেকে পুরা ওই বাড়ি ও ফাটা দিচ্ছে। এবার ওই বাড়িটা পুরা একদম ফাটা দিয়ে দিছে। সামনে দেন একটু আপনার মোবাইলটা বাড়ির ভিতরে কি হ্যালো হ্যালো আমি আপনার এখন ভিডিও পাঠাইছি তারপর না 15-20 মিনিট আগে আমিও আপনার ভিডিওটা পাঠাই। এটা 21 নম্বর ওয়ার্ড 9 নং বড়মালিপুর 21 নম্বর ওয়ার্ড 20 নম্বর বুথ দিঘির পশ্চিম পার বনমালীপুর। রাস্তা না ঠিক অসুবিধাটা অসুবিধা কিছু নেই, যে যেন আমাদের বাড়ির সামনাটা পুরাটা ভেঙে গেল, তারপর তোমার এই যে যেন ওয়ালটা আগের পুরানো ওয়ালটাও ভেঙে গেছে। হ্যাঁ, অর্ধেক রাস্তা এখন তো আমাদের জলের লাইন আছে, সেটাও ভেঙে যাবে। এলাকাটার নাম বনমালীপুর দিঘির পার পশ্চিম পার বিজয়ী সংঘ নিয়ার বিজয়ী সংঘ। রাস্তার কাজ চলছিল নাকি? রাস্তা না, নতুন করে আমাদের এই রাস্তাটা। পাশের পুকুরটার কি সংস্কার হচ্ছিল নাকি এতদিন ধরে? পুকুর না, পুকুর তো ঠিক আছে, এই রাস্তাটা আমাদের ইয়ে ছিল, একটু উইক ছিল, এটা পাইলিং করে তারপর এটা ঠিক করানো হচ্ছে। আজকের সমস্যাটা কি হলো? আজকে তো সেই বৃষ্টির পরে এটা ভেঙে গেছে, এই রাস্তায় জল হয়ে এই জায়গাটায় আমাদের এই রাস্তাটা ভেঙে গেছে, এটাই আজকে সমস্যা। আজকে রাস্তা ভাঙা মানে কি আমাদের বাড়িঘর নিয়ে টান দেবে। কাউকে পেয়েছেন আজকে সমস্যাটা জানানোর জন্য? হ্যাঁ, কন্ট্রাক্টর এসছে, ইঞ্জিনিয়ার এসছিল সবাই। এলাকার কাউকে? এলাকার কেউ আসে, কারণ এই সন্ধ্যার সময় ঘটনা তো বৃষ্টিটার পরটা। এলাকায় তো আপনাদের মুখ্যমন্ত্রী, আপনাদের বিধায়ক, তো জানানো হয়েছিল বিগত দিনে? হ্যাঁ, এটা ঠিক বলতে পারবো, আমরা তো ঘরের লোক না, আমরা তো কি বলবো, ঠিক না? আমরা যা দেখেছি আপনাদেরকে তাই বললাম, এর বিষয়ে তো আমাদের কিছু জানানো দরকার নেই। মানে পুরো টান মেরে রাখছে জলটা, এটা তো পুরোটা এরকম উল্লুকিলিকা, এটা মানে বাড়ির নিচে তো নাই কিছু। এবার চিন্তা করে দেখ যে কি পরিমাণ 2 নাম্বারই কাগজ। এইটা তো ঠিকই আছে, এটা তো কিছু না। আরে এইটা তো এইটা কিলিকা দিছে, এটা তো ওয়ালের নিচের মাটি ডাল হচ্ছে না বুঝলি। গুতু আছে নি, গুতু আছে লয়া দিছিল। ঘটনা হয়েছে আজকে একটা কিছুক্ষণের লেগে দুপুরবেলা একটা ঝড় তুফানের মতো হয়েছিল। হওয়ার পর হঠাৎ করে আমরা দিঘি, এর আগে আমরা পুকুর পাড়ে কাজ চলতে আসছিল। কোন জায়গায়? এইখানটায় পুকুর পাড়ে এই জায়গায় পশ্চিম পাড় বনমালীপুর দিঘির পশ্চিম পাড় কাজ চলতে আসলো কতদিন ধরেই। হ্যাঁ, দিঘির পাড়ে মানে কনস্ট্রাকশন করতে আসলো পাড়টা মেরামতির লেগা। তো হঠাৎ করে এই বৃষ্টির ফলে আমরা পুকুর পাড়ে হঠাৎ করে পাড়ের পশ্চিম পাড়ে একটা সাইড পুরা পাড়টা ভাঙ্গা পুরা পুকুরে গেছে গিয়া, এবং আমরা রাস্তাটা যেটা আছে এটাও পুরা ভাঙ্গা গেছে গা, এবং তার ফলে আমরা এখানে 5-6টা বাড়ি ফাটা দিয়া লাইছে। বিশেষ করে আজকে এই 2-3টা বাড়ি হয়তো আজকে কালকের মধ্যে যদি রাস্তা ঠিক না করা হয়তো পইরেও যাইব। এটা কন্ট্রাক্টর এর মাঝখানে কি কন্ট্রাক্টর যে তাই নিয়ে যে কাজ করছে, তাই নিয়ে একটা রাস্তার মধ্যে কোনো নো এন্ট্রি বোর্ড টোড কিছু দিছে না, যার ফলে 2জন লোক অলরেডি আয়া, একজন পুরা পুই হয়ে গেছে একদম, আরেকজন মোবাইল টোবাইল সব লিয়ে এসে বাইক দিয়ে আয়া একদম জায়গার মধ্যে ইয়ে হয়ে গেছে। বিল্ডিং এর রাস্তা কত?
অবস্থা জল আজকে তো বিপদ সময় 5টা বাড়ি ঘর জলের তলে চলে যাবে আজকে রাত্রের মধ্যেই। এটা কোন এলাকা? এটা বনমালীপুর দিঘির পাড় এলাকায়, সেটা বিজয় সংঘ ক্লাবের এখানে। পাম্পও চলছে না ঠিক মতো, পাম্প না চালাতে তো জলগুলি নামতে পারছে না, এরকম মাটি ভেঙে পড়ছে। এই পুকুরে কি সংস্কার হচ্ছিল কিছুদিন ধরে? পুকুরে কোনো সংস্থান হচ্ছিল না, রাস্তাটা ঠিক করা হচ্ছিল, ওইদিকে ওয়াল দেবে, ওই সাপোর্ট, ওইদিকের ওয়ালটাকে সাপোর্ট দেওয়ার জন্য, ওইগুলো তো দেবে মানে নিচের জলের তলেই চলে গেছে। আজকে আজকে কি কারণে মানে উঠলো? এটা হঠাৎ করে ঝড় বৃষ্টির পরে হঠাৎ করে ওয়ালটা ভেঙে পড়ে গেছে হঠাৎ করে। সাইডে কন্ট্রাক্টরে কাজ করছিল, মাটি খালি গ্যাপ ছিল, বলা হয়েছে ওদেরকে মাটি ফেলার জন্য, মাটি ফেলেনি, না ফেলাতে মাটি জলের স্তরে সব চলে গেছে। কতদিন এই কাজটা চলছিল, কতদিন ধরে? হয়ে গেছে আজকে অনেক দিন ধরে এই কাজটা করছে, কাজটা তো কমপ্লিট হয়নি তারা। এখন আপনাদের অসুবিধাটা কি? আমাদের রাস্তাঘাট তো সব জলের তলে গেল, আমাদের বাড়ি ঘর কোনো সেফটি নাই, তো রিক্সের তলে এখন আছে আমরা। এলাকার কাউকে জানিয়েছিলেন? এলাকার কাকে জানাবো, কাউকে তো জানাবার এখানে কেউই নাই। আমাদের এটা হলো বিপ্লব দেবের এলাকা। তো মুখ্যমন্ত্রীকে কি আপনাদের এলাকার বিধায়ক হিসেবে জানিয়েছিলেন বিগত দিনে? জানানো হয়নি, জানাবো কাকে, কোথায়? ওনার তো কোনো ফোন নাম্বার নেই, কন্ট্যাক্ট নাম্বার নেই, কোথায় জানাবো? এর মধ্যে না আসলে হয়তো আমরা এদিকে বিল্ডিংটি আপনি একটু লক্ষ্য করে দেখতে পারেন, বিল্ডিংটি পুরো ফাটা দিয়ে লাইছে, হয়তো পড়ে যাবো। আর আমার বিল্ডিং তো বিশেষ করে অনেক পুরানো, আমার বাড়ির মধ্যেও জল। আর একটু বৃষ্টি হলে, যদি আজকে রাত্রি বৃষ্টি হয়, হয়তো আজকে রাত্রে কি আধা ঘন্টা বৃষ্টি হলে হয়তো আমরা এটা একদম মানে হয়তো এনে কিছু মানুষ উন্ডারে হইব। একটা রাস্তাটা ইমিডিয়েটলি কালকে মানে বৃষ্টি হলে মানে রাস্তা ঠিক করে দেয়, আপনার কাছে কোন এটা কথা ওইটা। আপনার কোন জায়গায় এটা? আমার নাম মৌসুমী রায় চৌধুরী, আমার বাড়ি বনমালীপুর দিঘির পশ্চিম পাড়। পশ্চিম পাড়। দাদা রাস্তাটা কতটা বাড়ি এরকম ফাটা দিছে? এমন তো 6-7টা বাড়ির মতো এদিকে ফাটা দিছে। এখানে কি আধিকারিক কেউ আইছেন? না, আধিকারিক এখন অবধি আমরা এখানে কারো দেখছি না। খবর দিছেন বা কোনো কিছু কেউ যোগাযোগ করছেন কি? আমরা কন্ট্রাক্টর তাই নিয়ে আসলো, তাই নিয়ে কইছে চিন্তা করেন না, পড়ে যাবো গা, আর ঠিক হয়ে যাবো গা। আমি কইছি আজকে রাতের মধ্যে যদি পড়ে তাইলে কি হইব, তখন তাই নিয়ে আর কিছু কইছে না, তাই নিয়ে গেছে গা। যে রাস্তার কন্ট্রাক্টর যে কাজ করতে আসতো তাই নিয়ে আইছিল শুধু, তাই নিয়ে একটু দেখিয়া তারপরে গেছে গা। জুনিয়র ইঞ্জিন আসলো তার অথবা কালকের মধ্যে যদি কালকের মধ্যেই যদি ইমিডিয়েট ঠিক না হয়, রাতারাতি যদি কাজ না হয়, হয়তো কালকের থেকে আমরা বাড়িতেও পারতাম না, বাড়ি থেকে বাইরে নাকি হয়তো এখান থেকে হয়তো লাশ বাইব, আপনারাই হয়তো এসে এটা ভিডিও করে আবার নিয়ে যাবেন। বিল্ডিং পুরো একদম শেষ হয়ে যাবে গা। একটু দেখেন আপনারা কাইন্ডলি বিল্ডিংটার দিকে, এগুলি বিল্ডিং